৮৮,৪০০ টাকা, ৭০০ স্কোয়ার ফিটে ৬,৭৮,৩০০, ৮০০ স্কোয়ার ফিটে ৭,৭৫,২০০, ৯০০ স্কোয়ার ফিটে ৮,৭২,১০০, আজ ২১/৭/২০২৫। এখন বর্ষাকাল চলছে। এই বর্ষার সময় একটা নর্মাল বিল্ডিং বানাতে কত খরচ হতে পারে তার একটা হিসেব এই ভিডিওতে আমি ডিটেলসে দেখাচ্ছি। এই ভিডিওটা যারা বাড়ি করতে চলেছেন তারা খুব ভালোভাবে দেখবেন, তাদের তো কাজে লাগবেই। পাশাপাশি যারা এস্টিমেট কিভাবে হয় জানতে চায় তাদের জন্য এই ভিডিওটা বানানো, তারাও এই ভিডিওটা ভালোভাবে দেখতে পারে। এই ভিডিওটাতে 3D, 2D এবং বিভিন্ন মেজারমেন্ট, বিভিন্ন টার্মস, বিভিন্ন আইএস কোড যেগুলো ইউজ হয় জেনারেলি একটা কনস্ট্রাকশন সাইটে, সমস্ত কিছু মেনটেন করে বানানো এবং ম্যাক্সিমাম ডিটেল ক্যালকুলেশন এই ভিডিওতে দেখানো হয়েছে বিল্ডিং এস্টিমেটের জন্য। তাই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন যাতে কোনো কিছু মিস না হয় এবং সেই মতো আপনি আপনার বাড়ি নিজেই শুরু করতে পারবেন। শুধু শুধু কোনো ঠিকাদারকে দিয়ে হাজার হাজার টাকা লস না করে নিজেই ভালোভাবে জেনে নিজের বাড়ি তৈরি করুন। চলুন প্রথমে দেখে নেওয়া যাক প্ল্যানটা। আমরা এর মধ্যে থেকে এই প্ল্যানটাকে চয়েস করেছি। এটা মোটামুটি একটা সিম্পল প্ল্যান, 28 ফিট লেন্থ বাই 25 ফিট উইথ। টোটাল এরিয়া আসছে 700 স্কোয়ার ফিট। এই 700 স্কোয়ার ফিটের মধ্যে একদম সিম্পলভাবে করা আছে। এখানে এন্ট্রান্সের পর এখানে স্টেয়ার উপরে উঠে যাচ্ছে, ড্রয়িং এরিয়া, এখানে মডিউলার কিচেন, এখানে দুটো বেডরুম এবং ঠিক এই সিঁড়ির মাঝখানে একটা ছোট্ট টয়লেট আছে। মাপ এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। বেডরুমগুলোর মাপ আছে 11 ফুট 6 বাই 11 ফুট 5 করে দুটো বেডরুম। ডাইনিং ড্রয়িং এরিয়া 16 ফুট বাই 11 ফুট। টয়লেট আছে 4 ফুট বাই 7 ফুট। এছাড়াও আরও বিল্ডিংয়ের যে স্পেসিফিকেশন সেগুলো আমরা পরে দেখব। বিল্ডিংটার ফ্রন্ট এলিভেশন মোটামুটি এই রকম টাইপের আসবে। আমরা এখানে একতলা বাড়ির কিন্তু এস্টিমেট বানাচ্ছি। এখানে ড্রয়িংয়ে দোতলা দেখাচ্ছে, কিন্তু আমরা এস্টিমেটটা বানাবো একতলা বাড়ির জন্য। এবার এই বিল্ডিংয়েরই 3D ভার্সনটা দেখে নিই, 3Dতে কেমন দেখতে লাগবে। এই হচ্ছে বিল্ডিংটার একটা 3D স্ট্রাকচার। আশা করি বোঝা যাচ্ছে। ঠিক যেভাবে দেখিয়েছিলাম প্ল্যানেতে সেই রকমই করা আছে। এটা ব্যাক সাইড, এখানে দুটো বেডরুম আছে পাশাপাশি। এটা ফ্রন্ট সাইড, এখানে এন্ট্রান্স, পাশে কিচেনের এরিয়া এবং এদিকে স্টেয়ার রুম। আর একটা ড্রয়িং দেখা প্রয়োজন, ফাউন্ডেশন অর্থাৎ ভিতটা কিভাবে তৈরি হচ্ছে, কারণ এই ফাউন্ডেশনে কিভাবে কি রড ইউজ হয়েছে সেটাও একবার দেখে নেওয়া প্রয়োজন। এই হচ্ছে ফাউন্ডেশন। এবার আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি তাহলে প্রথম যেটা আসে সেটা হচ্ছে স্যান্ড ফিলিং। এই যে নিচে আসে স্যান্ড ফিলিং, এটা 6 ইঞ্চি থিকনেস আছে। পরে আমরা এগুলো ডিটেলসে আলোচনা করব। এরপরে আসে বিএফএস, ব্রিক ফ্ল্যাট শোলিং। তারপরে আসে পিসিসি। তারপর এখানে রড বিছানো আছে, জালি করা আছে। এরপরে মেন রড এবং তারপরে এখানে হচ্ছে আরসিসি। আমরা যদি এই আরসিসি মডেলটাকে সরাই তাহলে রডটা বোঝা যাবে। এইভাবে রডটা বাঁধা আছে নিচে। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার আমরা আসল জায়গায় যাব, অর্থাৎ যে এস্টিমেশনের প্রসেস সেখানে দেখব। ড্রয়িংটা খুবই ইম্পর্টেন্ট, দেখা প্রয়োজন ছিল, না দেখলে বোঝার অসুবিধা হতো। এবার আমরা এস্টিমেট করতে করতে মাঝে মাঝে আবার এই ড্রয়িংয়ের পার্টে আসব। প্রথমে আরেকবার কনস্ট্রাকশন স্পেসিফিকেশনটা দেখে নিই। টোটাল প্লট এরিয়া 700 স্কোয়ার ফিট। প্লটের ডাইমেনশন 28 ফিট বাই 25 ফিট। ফাউন্ডেশনের এক্সকাভেশন ডাইমেনশন অর্থাৎ যেটা গর্ত খোঁড়া হবে সেটা হচ্ছে 5 ফিট বাই 5 ফিট।
বাই 4 ফিট, অর্থাৎ 4 ফিট গভীর হবে এবং 5 ফিট বাই 5 ফিট লম্বা চওড়া হবে। গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল অর্থাৎ মাটির লেভেল থেকে ঘরের মেঝের লেভেল 2 ফুট হাইট হবে। রুম হাইট 10 ফুট 7 ইঞ্চি হবে। কলাম সাইজ হবে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, যেটা স্ট্যান্ডার্ড সাইজ। নাম্বার অফ কলাম 9টা। প্লিন্থ বিম এবং রুফ বিমের সাইজ হবে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। অল আউটার ওয়াল হবে 10 ইঞ্চের এবং ইনার ওয়াল 5 ইঞ্চের। লিন্টেল সাইজ হবে 10 ইঞ্চ বাই 6 ইঞ্চ, কিছু কিছু জায়গায় 5 ইঞ্চ বাই 6 ইঞ্চ, অর্থাৎ ইনার ওয়ালের ক্ষেত্রে, অর্থাৎ ইনার যে ডোরগুলো থাকবে তার উপরে 5 ইঞ্চ বাই 6 ইঞ্চ। রড কী ইউজ হয়েছে? কলমের ফুটিংয়ের ক্ষেত্রে বায়োডায়ার 12 ডায়ার রড ইউজ হয়েছে। কলমের মেন বার 4টে 16 এবং 2টো 12 ডায়ার। কলমের স্টিরাপ 8 ডায়ার। প্লিন্থ বিম এবং রুফ বিমের ক্ষেত্রে 16 ডায়ার মেন রড এবং 8এর স্টিরাপ ইউজ হয়েছে। রুফের ক্ষেত্রে 10 ডায়ার, লিন্টেলের ক্ষেত্রে 10 ডায়ার, স্টেয়ারের ক্ষেত্রে বায়ো ডায়ার 8 ডায়ার এবং 10 ডায়ার 3 রকমই মিক্সড করা আছে। বেশিরভাগ ক্ষেত্রেই 10 এবং 8 দেওয়া আছে, 12টা এখানে শো করা নেই এই এস্টিমেটে। স্টেয়ার রুমের হাইট দেখানো আছে 8 ফিট। প্যারাপেট ওয়াল হাইট 3 ফিট 6 ইঞ্চি, কিন্তু এই এস্টিমেটে প্যারাপেট ওয়াল এবং স্টেয়ার রুম বাদ দিয়ে করা আছে। ওটা আলাদাভাবে অন্য ভিডিওতে আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো। আপাতত ফ্রিজ থেকে একটা ছাদ ঢালাই পর্যন্ত যে খরচ সেটা এখানে দেখানো আছে। সো দেরি না করে শুরু করা যাক। প্রথম হচ্ছে পার্ট 1, এক্সকাভেশন অর্থাৎ মাটি খোঁড়া, স্যান্ড ফিলিং, বিএফএস এবং পিসিসি প্লেন সিমেন্ট কংক্রিট। বিএফএস মানে ব্রিক ফ্ল্যাট সোলিং বা ইটের যে সোলিং করা হয় সেটাকে বলা হয়। ফার্স্ট আইটেম হচ্ছে সারফেস ক্লিনিং, অর্থাৎ যেখানে কাজটা হচ্ছে, যেখানে বিল্ডিংটা হবে সেই জায়গাটা পরিষ্কার করা। এর ইউনিট হচ্ছে স্কোয়ার ফুটে হয়। লম্বা হয়েছে 28 ফুট, চওড়া 25 ফুট। টোটাল এরিয়া আসছে 700 স্কোয়ার ফুট। বর্তমান বাজার মূল্য অনুযায়ী যদি দেখা যায়, 2টো লেবারকে 500 টাকা দিয়ে রোজ হিসেবে দিয়ে রাখলে তারা কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে দেবে। এবার আর একটা জিনিস বলে রাখি, এখানে যে রেট দেওয়া আছে সেটা কিন্তু সবার সাথে নাও মিলতে পারে। এটা মোটামুটি হাওড়া, হুগলি, কলকাতার একটা রেট ধরা আছে। আপনার এলাকার যে রেট সেটা এক্স্যাক্ট বসালে কিন্তু এক্স্যাক্ট আসবে, তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি এই রেটের আশেপাশেই সমস্ত রেটটা থাকবে, খুব একটা ডিফারেন্স হবে না। তো 2টো লেবার 500 টাকা রোজে তারা জায়গাটা পরিষ্কার করে ফেলবে। টোটাল কস্ট 1000 টাকা। এরপর হচ্ছে এক্সকাভেশন বা মাটি খোঁড়া। এটা হচ্ছে কিউবিক ফুটে ইউনিটে ধরা হয়। এর লেন্থ 5 ফুট, উইথ 5 ফুট এবং হাইটটা থাকবে 4 ফিট। তাহলে এখানে টোটাল ভলিউম আসবে 100 স্কোয়ার ফিট, 100 কিউবিক ফিট, এবং টোটাল 9টা আছে। এটা একটার ক্ষেত্রে, একটা কলমের ক্ষেত্রে 100 কিউবিক ফিট, 9টার ক্ষেত্রে 900 কিউবিক ফিট। এটা কিউবিক ফিটে না গিয়ে নর্মাল লেবার হিসেবে যদি দেখা যায়, সাধারণত 10টা লেবার 500 টাকা রোজে যদি দেওয়া হয়, তারা এই 9টা গর্ত খুঁড়ে দিতে পারবে আরামসে। 9 জন লেবারই খুঁড়ে ফেলতে পারে, কারণ লেবারদের হিসাব হয় একজন লেবার একটা গর্ত খুঁড়ে দেবে। সেহেতু 10 জন লেবার, একজন এক্সট্রা লেবার ধরা আছে, 5000 টাকা খরচ। এরপরে আসে স্যান্ড ফিলিং অর্থাৎ বালি দিয়ে ভরাট করা। এটা এই 5 ফুট বাই 5 ফুট পুরোটাই ভরাট হবে, অর্থাৎ নিচে 5 ফুট বাই 5 ফুট এবং এর হাইটটা হবে 6 ইঞ্চি। 6 ইঞ্চিকে ডেসিমেলে কনভার্ট করার জন্য 0.5 হয়েছে, কারণ 0.5 অর্থাৎ হাফ ফিট মানেই হচ্ছে 6 ইঞ্চি। এরিয়া আসছে 12.5 কিউবিক ফিট। কোয়ান্টিটি 9টা। টোটাল ভলিউম 112.5 কিউবিক ফিট। 40 টাকা পার কিউবিক ফিটে বালির খরচ অ্যাপ্রক্সিমেট এটা ধরা আছে। এবার মার্কেট অনুযায়ী, আপনার এলাকা অনুযায়ী আলাদা হতে পারে। তাহলে টোটাল কস্ট 4500 টাকা। এরপরে আসে বিএফএস অর্থাৎ ইট বিছানো, ব্রিক ফ্ল্যাট সোলিং। এটা স্কোয়ার ফুটে ক্যালকুলেশন হয়। এরও লেন্থ 5 ফিট, উইথ 5 ফিট। যেহেতু বর্গ ফুটে ক্যালকুলেশন হচ্ছে, তাই এখানে হাইটটা বা ডেপথটা দেওয়া নেই। এর টোটাল এরিয়া 25, কোয়ান্টিটি 9, টোটাল ভলিউম বা টোটাল এরিয়া হচ্ছে 225। এবার এটা ক্যালকুলেশন হচ্ছে এরিয়া অফ 1 ব্রিক, অর্থাৎ একটা ইটের মাপ 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি, টপ সারফেসটা যেটা,
অর্থাৎ 50 স্কোয়ার ইঞ্চ বা 0.35 স্কোয়ার ফিট। এই ইটের মাপটা আছে কিন্তু উইদাউট মর্টার। অ্যাকচুয়ালি আমরা টেকনিক্যালি যখন পড়াশোনা করি তখন দেখেছি ইটের মাপ উইথ মর্টার, অর্থাৎ সিমেন্ট লাগানোর পরে কিন্তু এটা হয় 10/5/3। কিন্তু বর্তমানে মার্কেটে যে ইট তৈরি হয়ে গেছে সেগুলো অলরেডি 10 ইঞ্চি/5 ইঞ্চি/3 ইঞ্চির ইটটাই, অর্থাৎ মর্টার দেওয়ার পরে এগুলো আরও 1 ইঞ্চি করে বড় হয়ে যাবে, অর্থাৎ ইটের সাইজ 11 ইঞ্চি/6 ইঞ্চি/4 ইঞ্চ হয়ে যাবে। যাই হোক, নাম্বার অফ ব্রিক তাহলে একটা ব্রিকের ভলিউম, একটা ব্রিকের স্কোয়ার ফিট 0.35, টোটাল আমার 225 স্কোয়ার ফিট, সেটাকে 0.35 দিয়ে ভাগ করলে 642.85 অথবা 643 নাম্বার। 10% ওয়াস্টেজ যদি ধরা হয়, অর্থাৎ ইট তো অনেক কিছু খড় নষ্ট হতে পারে, ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে 707টা। আমি পার ব্রিক রেট, অর্থাৎ একটা ইটের রেট যদি 11 টাকা করে ধরি তাহলে টোটাল কস্ট আসবে 7,777 টাকা। এরপরে আসছে পিসিসি বা প্লেন সিমেন্ট কংক্রিট। এটা কিউবিক ফুটে ক্যালকুলেশন হয়, ঠিক স্যান্ড ফিলিংয়ের মতো, বালি ফিলিংয়ের মতো। এর এরিয়া 4/4, অর্থাৎ 4 ফিট/4 ফিট। এইগুলো কিন্তু 5 ফিটের হয়েছিল যেহেতু গর্তটা বড় করা হয়েছে, কিন্তু আমরা ডাইরেক্ট যে কংক্রিটটা ঢালবো সেটা যাতে মাটির সাথে কানেক্ট না হয় এবং মিস্ত্রির কাজের সুবিধার জন্য আমরা এই 5 ফুট করে গর্ত করেছিলাম। আমাদের যে ঢালাইটা হচ্ছে বা প্লেন সিমেন্ট কংক্রিট বা আরসিসি রিএনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট দুটোই কিন্তু 4 ফিট করে হবে এবং এর হাইটও থাকছে 6 ইঞ্চি বা 0.5 ফিট। টোটাল ভলিউম 8, কোয়ান্টিটি 9, অর্থাৎ 9টা কলম। তাহলে টোটাল ভলিউমটা আসছে 9টা কলমে 72 কিউবিক ফিট। তাহলে টোটাল ওয়েট ভলিউম, অর্থাৎ ঢালাইয়ের পরে যে ভলিউম সেটা আমরা বের করলাম 72 কিউবিক ফিট। আমরা তো এই অবস্থায় মাল মেটেরিয়াল কিনতে পারবো না, তাই আমাদেরকে ড্রাই ভলিউম অর্থাৎ শুকনো অবস্থায় যে ভলিউম সেটা বের করতে হবে। সেটা বের করার ফর্মুলা হলো 1.54 দিয়ে গুণ করা ওয়েট ভলিউমকে। এটা যখনই গুণ করছি তখন এটা আসছে 110.88। কংক্রিট গ্রেড আমরা ইউজ করেছি M20। M20-র যে গ্রেড মানে হচ্ছে একটা অনুপাতের মান। এখানে M20 গ্রেড মানে 1:1.5:3, অর্থাৎ 1 অনুপাত সিমেন্ট, 1.5 অনুপাত বালি এবং 3 অনুপাত স্টোন চিপ ইউজ করা হয়েছে। কংক্রিট ভলিউম সিমেন্ট ভলিউম হচ্ছে 110.88 ডিভাইডেড 5.5, কারণ টোটাল প্রপোর্শন 3 + 1.5 + 1, 5.5 ইন্টু সিমেন্টের অংশ হচ্ছে 1। সেইভাবে ক্যালকুলেশন করে বেরিয়েছে 20.16 কিউবিক ফিট। সাধারণত এক ব্যাগ সিমেন্ট অর্থাৎ 50 কেজি সিমেন্ট সমান 1.25 কিউবিক ফিট হয় অ্যাপ্রক্সিমেট। তাহলে টোটাল নাম্বার অফ সিমেন্ট ব্যাগ 20.16 কিউবিক ফিট যেটা আমি পেয়েছিলাম ডিভাইডেড 1.54 ইকুয়াল টু 16.12 ব্যাগ। এটাকে আমরা 17 ব্যাগ ধরবো নর্মাল হিসেব যখন দেবো কোথাও, কিন্তু আমি যেহেতু এখানে রেটের ক্যালকুলেশন করছি আলাদাভাবে, তাই আমি এখানে আলাদাই 16.12 ধরেই হিসাব করছি। মার্কেট রেট অ্যাভারেজে ধরা যেতে পারে 420 টাকা। ভালো সিমেন্টের রেট, এটা খুব ভালো সিমেন্টের, এসএসসি গোল্ড বা অন্য কিছু যেগুলো ভালো সিমেন্ট, ভালো কোয়ালিটির। আমি এখানে মানে প্রমোশন করতে চাইছি না, জাস্ট জানার জন্য বলছি। ভালো সিমেন্টের 420 টাকা পার ব্যাগ রেট। সেক্ষেত্রে সিমেন্টের কস্ট আসছে 6,770 টাকা। স্যান্ডের ভলিউম, বালির ভলিউম 110.88 ডিভাইডেড 5.5 ইন্টু বালির যে অনুপাত 1.5, টোটাল আসছে 30.24 কিউবিক ফিট। বর্তমানে 40 টাকা পার কিউবিক ফিট হিসেবে বালির রেট। তাহলে বালির মূল্য আসছে 1210 টাকা টোটাল। এরপরে আসছে স্টোন চিপের ভ্যালু টোটাল আসছে 2721 টাকা, 60.48 কিউবিক ফিট স্টোন চিপ। তাহলে টোটাল পিসিসির খরচ আসছে 10,701 টাকা। টোটাল এখন পর্যন্ত খরচ হলো, অর্থাৎ প্লেন সিমেন্ট কংক্রিট, এখনও রডের কোনো কাজ হয়নি, সারফেসটাকে ড্রেসিং করা হলো, পরিষ্কার করা হলো, তারপরে গর্ত খোঁড়া হলো এক্সকাভেশনের, বালি ভরাট হলো, ইট বিছানা হলো এবং প্লেন সিমেন্ট কংক্রিট ঢালাই হলো। এখন পর্যন্ত খরচ হলো 28,978 টাকা। এখানে কিন্তু মিস্ত্রির খরচ দেখানো নেই, মিস্ত্রির খরচ শেষকালে দেখানো আছে। ভিডিওটা অনেক বড় হতে পারে কারণ এটা খুব ডিটেলসে করা এবং এতে আমি অনেক এফোর্ট দিয়েছি, দিয়ে এটা বানিয়েছি। এটা আপনার সারা জীবন কাজে লাগবে, আপনি যখন খুশি দেখতে পারেন।
এবং যে খুশি দেখতে পারে, একজন স্টুডেন্ট হোক, একজন মিস্ত্রি হোক, একজন হাউস হোল্ড হোক, যে কেউ দেখতে পারে। যেহেতু ভিডিওটা ডিটেলসে বানিয়েছি তাই এটা অনেকটা লেন্দি হতে পারে। আপনার যদি একবারে দেখা সম্ভব না হয় তাহলে আপনি পার্টে পার্টে দেখতে পারেন। সো এটা হলো ফার্স্ট পার্ট। এবার আসবো সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্ট হচ্ছে আরসিসি। এবার হচ্ছে কলমের যে মেন আরসিসি সেখানে এলো। আরসিসি মানে রিএনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট, অর্থাৎ যে কংক্রিটে রিএনফোর্স দেওয়া থাকে, অর্থাৎ রড দেওয়া থাকে, সেটাকে বলা হয় আরসিসি। যেমন কলম, বিম, ছাদ, এগুলোতে আরসিসি দেওয়া হয়। এই আরসিসি কলমের সেকেন্ড, অর্থাৎ আমাদের এস্টিমেশনের সেকেন্ড পার্ট, সেটাতে আমরা আরসিসি কলমটা আপ টু গ্রাউন্ড লেভেল পর্যন্ত নেব, অর্থাৎ টাই বিমের নিচেও পর্যন্ত। তারপরেরটা আবার পরবর্তীকালে হিসাব করব। আরসিসি কলম ফুটিং বা বেস, এটা কিউবিক ফুটে ইউনিট ধরা হয়। এর লেন্থ 4 ফিট, উইথও 4 ফিট, হাইট 1.5 বা 18 ইঞ্চি। 18 ইঞ্চি মানে 1.5 ফিট, 1.5 ফিট বলেই 1.5 লেখা আছে। তাহলে ভলিউম আসছে 24 কিউবিক ফিট, কোয়ান্টিটি 9, টোটাল আসছে 216 কিউবিক ফিট। এটাকে আমরা এ ধরলাম। এরপরে আসছে আরসিসি কলম ফুটিং টপ থেকে জিএল পর্যন্ত, অর্থাৎ যে মেন কলমটা 10/12, এটাও কিউবিক ফুট হবে। এই যে মাপ লেন্থ আছে 10 ইঞ্চি বা 0.84, এটা ডেসিমেলে ভাঙা আছে। ঠিক যেভাবে 6 ইঞ্চি সমান 0.5 ফিট, হাফ ফিট, ঠিক সেইভাবে 12 ইঞ্চ বা 1 ফিট এবং 15 ইঞ্চ হাইট। কারণ আমাদের টোটাল যে 4 ফিট হিসাব হয়েছিল, সেই 4 ফিটের মধ্যে আমরা স্যান্ড ফিলিং করেছি 6 ইঞ্চির, পিসিসি করেছি 6 ইঞ্চ, বিএফএস করেছি ব্রিক ফ্ল্যাট সোলিং 3 ইঞ্চ, তাহলে 6 6 12, 3 15 ইঞ্চ। এছাড়াও আমরা আরসিসি কলমের বেসটা ঢালছি 18 ইঞ্চ, তাহলে 15 18 হলো 33 ইঞ্চ, এবং এর সঙ্গে আরও 15 ইঞ্চ আমাদের কলমটা ঢালছি, তাহলে 33 আর 15 হলো 48, অর্থাৎ 4 ফিট, যেটা আমরা এক্সকাভেশন করেছিলাম। এই টোটাল ভলিউম এলো 1.05 এবং নাম্বার হচ্ছে 9টা একসাথে যে ভলিউমটা আসছে 9.45, এটাকে আমরা বি ধরলাম। তাহলে এ এবং বি দুটো মিলিয়ে আমাদের টোটালে আসছে এখানে 216 প্লাস 9.45, 225.45 কিউবিক ফিট। ড্রাই ভলিউম কনভার্ট করছি, আগেই বলেছি 1.54 দিয়ে গুণ করলে ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউম হয়, অর্থাৎ কংক্রিটটা যে আমরা ভিজা অবস্থায় হিসাব করেছি মাপটা নিচ্ছি, সেটা শুকনো অবস্থায় মাপ। কংক্রিট গ্রেড আমরা M20 ইউজ করছি, প্রত্যেকটা কংক্রিটে করবো তাই, কারণ M20টাই হচ্ছে বেস্ট। M15 ইউজ করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে, তবে M20টাই আমরা ধরে এগোচ্ছি। সিমেন্ট ভলিউম ঠিক যেভাবে আগেরটা ক্যালকুলেশন করলাম পিসিসির, সেম 347.19 ডিভাইডেড 5.5 ইন্টু 1 আসছে 63.12 কিউবিক ফিট। এক ব্যাগ সিমেন্ট সমান 1.25 অ্যাপ্রক্স, তাই টোটাল এটাকে ভাগ করলে, এখানে ক্যালকুলেশন দেওয়া আছে, ভিডিও পজ করে দেখে নিতে পারো, টোটাল আমাদের 50.49 ব্যাগ সিমেন্ট লাগছে, এবং যার মূল্য হচ্ছে, খরচ হচ্ছে 21,205 টাকা। ঠিক একইভাবে স্যান্ডের খরচ হচ্ছে 6,627 টাকা, স্টোন চিপের খরচ 14,203 টাকা। এবার এখানে কিন্তু রড এসে যাচ্ছে, বার এসে যাচ্ছে। তার মধ্যে ফুটিং বার, অর্থাৎ যেটা জালি বিছানো হচ্ছে, ঠিক যেভাবে পাশের 3D ভিউটাতে দেখানো হচ্ছে। ফুটিং বার 12 ডায়ার 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার বোথ ওয়েজ, অর্থাৎ দুদিকেই 6 ইঞ্চি গ্যাপে গ্যাপে জালিটা করা হচ্ছে। এর জন্য কত বার প্রয়োজন? 17টা। ক্যালকুলেশনটা এখানে দেখানো আছে, ভিডিও পজ করে দেখে নিতে পারেন, কারণ প্রত্যেকটা ক্যালকুলেশন যদি ডিটেলসে বলে দেখানো হয় তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে না, বোরিং লাগবে। তাই ক্যালকুলেশনটা যার দেখা প্রয়োজন বা যে নোট করতে চাও, সে ভিডিওটা পজ করে নোট করে নিতে পারো। আমি জাস্ট স্টেপ জাম্প করে করে মেন ফিগারগুলোকে বলে যাচ্ছি, ফোকাস করে যাচ্ছি। তাহলে বারের ক্ষেত্রে ফুটিং বার 12 ডায়ার বার লাগছে 15,300 টাকা, 17টা বার লাগছে। মেন বার 16 ডায়ার, অর্থাৎ মেন যে এবার কলমের যে মেন বার, সেটা 16 ডায়ার 4টে থাকছে, এবং জিএল অব্দি যে হিসাব, গ্রাউন্ড লেভেল অব্দি যদি হিসাব করি, 15,300 টাকা লাগছে 9টা কলমে। এরপরে হচ্ছে 6,200 টাকা লাগছে, 15,300 হচ্ছে ফুটিংয়ের, 6,200 টাকা 4টে 16 রড, এবং দুটো 12 রড যেটা, সেটা হচ্ছে 1,800 টাকার।
এছাড়াও স্টিরাপ লাগছে, স্টিরাপ মানে যে রিংগুলো সেগুলোকে স্টিরাপ বলা হয়, সেই স্টিরাপ লাগছে 1890 টাকা। তাহলে টোটাল কলমটার আরসিসি স্ট্রাকচারে আমার মানে যে বেস থেকে অর্থাৎ পিসিসির ওপর থেকে আপ টু গ্রাউন্ড লেভেল টাই বিমের নিচে পর্যন্ত খরচ হচ্ছে সিমেন্ট, স্টোন চিপ এবং বালিতে 42,035 টাকা এবং রডের ক্ষেত্রে 25,190 টাকা। টোটাল খরচ হচ্ছে 67,225 টাকা। আশা করি বোঝা গেল। এখন অবধি আমরা গ্রাউন্ড লেভেল অবধি এসেছি, অর্থাৎ মাটির লেভেল অবধি। এবার আমরা প্লিন্থ বিম দেব, অর্থাৎ মাটির লেভেলে যে বিম সেই বিমটা দেব। প্লিন্থ বিমের ক্ষেত্রে কিউবিক ফিটেই তার ক্যালকুলেশন করা হয়। লম্বা আছে 154 ফিট, এটা আমি সেন্টার লাইন ক্যালকুলেশন করেছি, অর্থাৎ সেন্টার লাইন হিসাব করলে টোটাল 154 ফিট আসছে। উইথ অর্থাৎ চওড়া 10 ইঞ্চি বা 0.84 ফিট এবং হাইটটা হচ্ছে 12 ইঞ্চি বা 1 ফিট। এর ভলিউম টোটাল আসছে 129.36 এবং কোয়ান্টিটি এর একটাই, অর্থাৎ টোটাল আমি সেন্টার লাইন ধরে নিয়েছি, তাই 129.36টাই টোটাল আসছে। এটা ওয়েট ভলিউম। ড্রাই ভলিউম আসছে 199.1। সিমেন্টের টোটাল কোয়ান্টিটি আসছে 29 ব্যাগ এবং খরচ 12,180 টাকা। বালি 54.33 কিউবিক ফিট, খরচ 3,803 টাকা। স্টোন চিপ 108.66 কিউবিক ফিট, খরচ 8,150 টাকা। এবং বার ডিটেলস, মেন বার এখানে 4টে 12 রড ইউজ করা হয়েছে। 4টে 12 মেন যে রড, সেই মেন রড টোটাল লেন্থ হচ্ছে 129.36 এবং 4টে ইউজ হয়েছে, তাই টোটাল লেন্থ হবে 517 ফিট বা 13.26 অথবা 14 নাম্বার, কারণ একটা রডের মাপ মোটামুটি 39 ফুট 3 ইঞ্চি 4 ইঞ্চি অ্যাভারেজে হয়। প্রাইস 12,600 টাকা। 900 টাকা হিসাবে ধরা আছে, এটা একটু বেশি ধরা আছে, আর একটু কম হবে রডের দাম। যেহেতু বিভিন্ন জায়গা অনুযায়ী কম বেশি হয়, তাই বেশি খরচটাই ধরা আছে। স্টিরাপ ইউজ হচ্ছে 9/7, যেহেতু 10/12 কলম, কলমের কভার থাকবে 1.5 ইঞ্চি, সেই কারণে 9/7 স্টিরাপ নিতে হবে। টোটাল স্টিরাপ লাগবে 311 পিস এবং খরচ হচ্ছে 30 টাকা পার স্টিরাপ ধরে বা পার রিংয়ের দাম ধরে 9,330 টাকা। তাহলে প্লিন্থ বিমের ক্ষেত্রে টোটাল খরচ হচ্ছে 24,133 টাকা শুধু কংক্রিট, সিমেন্ট, বালি এবং স্টোন চিপে, এবং রড 21,930 টাকা। তাহলে টোটাল যে খরচ হচ্ছে সেটা হচ্ছে 46,063 টাকা। এবার আসছি আরসিসি কলম আপ টু লিন্টেল, অর্থাৎ টাই বিম পর্যন্ত আমাদের ঢালা হয়ে গেল। এবার টাই বিমের ওপর থেকে লিন্টেল পর্যন্ত কলমটা ঢালবো। সেই কলমের টোটাল উইথ হচ্ছে 10 ইঞ্চি, অর্থাৎ লম্বা 10 ইঞ্চি, চওড়া 12 ইঞ্চি, ঠিক যেমন আগে ছিল, এবং হাইটটা 8 ফিট আসছে। তার কারণ হচ্ছে এখানে 7 ফিট হচ্ছে টোটাল 2 ফিট হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল অর্থাৎ মেজর লেভেল, প্লাস 7 ফিট হাইটে আমি লিন্টেল দিয়েছি। তাহলে 7 আর 2 9 ফিট, তার মধ্যে থেকে 1 ফিটের প্লিন্থ বিমটা বাদ যাবে, কারণ সেটা আমি অলরেডি ঢেলে ফেলেছি, সেখানে আমাকে আর ঢালতে হচ্ছে না। তাহলে টোটাল আমার আগের কলমে কিন্তু আমরা প্লিন্থ বিম ঢালার আগে কিন্তু আমরা আপ টু জিএল ঢেলেছিলাম। এবার আমরা দেখবো আরসিসি কলম আপ টু লিন্টেল। আমাদের গ্রাউন্ড লেভেল থেকে ফ্লোর লেভেল অব্দি হাইট হচ্ছে 2 ফিট, যার মধ্যে 1 ফিট কিন্তু আমাদের প্লিন্থ বিমে বেরিয়ে গেল, ঢালাই অলরেডি হয়ে গেছে, তাহলে আর 1 ফিট পড়ে রইল। এবং লিন্টেল হাইট আমরা 7 ফিটে রেখেছি, অর্থাৎ ফ্লোর থেকে লিন্টেল হাইট 7 ফিট। তাহলে 7 ফিট আর ওখানে হচ্ছে 1 ফিট, অর্থাৎ মেজর লেভেলের নিচে 1 ফিট কলমের মাপ হচ্ছে, তাহলে টোটাল 8 ফিট হচ্ছে। 8 ফিট কলমের সাইজ দেওয়া আছে 10 ইঞ্চ বাই 12 ইঞ্চ, 0.84 ফিট ইন্টু 1 ফিট। কোয়ান্টিটি 9, টোটাল আসছে 60.48। এটা হলো ওয়েট ভলিউম। ড্রাই ভলিউম হবে 93.14। এখানে কংক্রিট গ্রেড আমরা ইউজ করেছি M20। সিমেন্ট লাগছে 14 বস্তা, যার মূল্য 5,880 টাকা। স্যান্ড লাগছে 25.40 বা
26 কিউবিক ফিট ধরা যেতে পারে। আমরা 25.40 কিউবিক ফিটই ধরছি, যার মূল্য 1778 টাকা। এবং স্টোন চিপ আসছে 50.80 কিউবিক ফিট, যার মূল্য 3810 টাকা। রড লাগছে মেন বার 16 ডায়ার 12,865 টাকার, 8.30 নাম্বার। যেহেতু আমরা পার্টে পার্টে ইউজ করছি তাই এখানে রাউন্ড ফিগার ধরছি না, কিন্তু যদি আমরা টোটাল করি সেখানে কিন্তু এই 8.30টাকে 9 ধরতে হয়। যেহেতু পার্টে ইউজ করছি, ব্যবহার করছি, সেহেতু এটাকে রাউন্ড ফিগার ধরছি না, কারণ সব কটা পার্টে যদি রাউন্ড ফিগার ধরি তাহলে অনেক বেড়ে যাবে। তো 16 যে রড, সেই রডটা লাগছে 12,865 টাকা। এরপরে 12 যে রড, সেটা লাগছে 3,735 টাকা, এবং স্টিরাপ লাগছে 4,590 টাকা। তাহলে টোটাল কলমটা টাই বিমের ওপর থেকে, প্লিন্থ বিমের ওপর থেকে আপ টু লিন্টেল পর্যন্ত খরচ হচ্ছে ইট বা সিমেন্ট, স্টোন চিপ এবং বালি 11,468 টাকা, এবং 21,190 টাকা হচ্ছে রডের। টোটাল খরচ হচ্ছে 32,658 টাকা। ক্লিয়ার? এবার নেক্সট স্টেপ হচ্ছে 5 নম্বর ব্রিক ওয়ার্ক, অর্থাৎ ইটের গাঁথনি। এটা খুব ভালোভাবে দেখতে হবে। 10 ইঞ্চি এবং 5 ইঞ্চি, বাইরের দেওয়াল 10 ইঞ্চি, ভিতরের দেওয়াল 5 ইঞ্চি। এই যে দেওয়া আছে 10 ইঞ্চি থিক ব্রিক ওয়ার্ক ফ্রম টাই বিম টপ টু লিন্টেল, অর্থাৎ টাই বিমের ওপর থেকে লিন্টেল পর্যন্ত। এটা কিউবিক ফিটে হিসেব করা হয়েছে। টোটাল লেন্থ হচ্ছে 103.66, 103.66, 103 ফুট 8 ইঞ্চি। লেন্থটা সেন্টার লাইন ধরেই করা হয়েছে। যেহেতু 10 ইঞ্চি এবং 5 ইঞ্চি আলাদা করে, তাই দুটো আলাদা পার্টে দেখানো আছে। 10 ইঞ্চির দেওয়ালের লেন্থ 103.66 ফিট, এবং উইথ 10 ইঞ্চি, হাইট 8 ফিট, কারণ যেহেতু কলম 8 ফিট হয়েছে, সেম এটাও 8 ফিটই হবে। এবার এই যে টোটাল ভলিউমটা আসছে 696.59 কিউবিক ফিট, এটা থেকে ওপেনিংগুলো বাদ দিতে হবে, অর্থাৎ যেখানে দরজা জানলা আছে সেগুলো বাদ দিতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে মেন ডোর, 4 ফিট বাই 7 ফিট ইন্টু 0.84 বা 10 ইঞ্চি, তাহলে হচ্ছে 23.52 কিউবিক ফিট। উইন্ডো আছে 9টা উইন্ডো, 4 ফিট বাই 5 ফিটের উইন্ডো, তার জন্য বাদ যাবে 151.2। এই বাদগুলো দেওয়ার পরে যে টোটাল ভলিউম আসছে 521.87। সেম ভাবে 5 ইঞ্চি দেওয়ালের ক্ষেত্রেও সেন্টার লাইন লেন্থ হচ্ছে 57.75 ফিট, এবং চওড়া হচ্ছে 5 ইঞ্চি সমান 0.42 ফিট ইন্টু 8 ফিট হাইট। এতে আসছে টোটাল 194.04। এখানেও ডিডাক্ট হচ্ছে ওপেনিং, ইন্টারনাল ডোর খালি থাকছে 3টে দরজা, একটা টয়লেটের এবং 2টো বেডরুমের, বাদ দিলে হচ্ছে 27.93, এবং বাদ দিয়ে যেটা আসছে ভলিউম সেটা 166.11। তাহলে টোটাল ভলিউম এখানে এলো 687.98। এবার হচ্ছে ভলিউম অফ 1 ব্রিক। একটা ইটের ভলিউম কত? 0.09 কিউবিক ফিট, 10 ইন্টু 5 ইন্টু 3 করে, উইদাউট মর্টার। আর উইথ মর্টার যদি হয় 10.5 ইন্টু 5.5 ইন্টু 3.5, কারণ প্রত্যেকটা আরও হাফ ইঞ্চি করে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে 0.12 কিউবিক ফিট উইথ মর্টার। নাম্বার অফ ব্রিক যদি হিসাব করা হয় উইথ মর্টার সমস্ত কিছু ধরে 688 বাই 0.18 ইকুয়াল টু 5733 প্লাস 10% ওয়েস্টেজ ধরে 6306টা ইট। 11 টাকা হিসেবে যদি দেখা হয় তাহলে 69,366 টাকা ইটের জন্য খরচ যায়। এবার মর্টারের হিসেবে এখানে করা আছে ভলিউম অফ অল ব্রিক উইথ মর্টার, অর্থাৎ সিমেন্ট সমেত যে ভলিউম সেটা বের করা হয়েছে, এবং সিমেন্ট ছাড়া উইদাউট মর্টার যে ভলিউম সেটা বের করা হয়েছে। তাহলে দুটো ভলিউম যদি ক্যালকুলেশন করা হয় মর্টার, এবার ভলিউমটা তাহলে দুটো এটা থেকে এটা মাইনাস করলে বেরিয়ে গেল 189.18 কিউবিক ফিট। তাহলে ড্রাই ভলিউম অফ মর্টার, কারণ এটা মর্টারের ভিজে ভলিউম অর্থাৎ ওয়েট ভলিউম বেরিয়েছে, ড্রাই ভলিউম এক্ষেত্রে কিন্তু 1.54 গুণ হবে না, কারণ ওটা কংক্রিটের ক্ষেত্রে। এটা কিন্তু যেহেতু গাঁথনির মর্টার মশলা, সেক্ষেত্রে এটার গুণ হবে 1.33 দিয়ে, অর্থাৎ 33% এক্সট্রা ধরা হয় ড্রাই ভলিউমের ক্ষেত্রে। তাহলে 251.61 ড্রাই ভলিউম কিউবিক ফিটে। প্রপোর্শন 1:5 অ্যাভারেজ রাখা হয়েছে গাঁথনির প্রপোর্শনে। এটা 1:6 অনেক জায়গায় ধরা হয়, আবার যদি কোনো মানে জলের জায়গা, ড্যাম্প জায়গা, সেখানে কিন্তু 1:4-তেও করা হয়। সিমেন্ট কোয়ান্টিটি ক্যালকুলেশন সেম প্রসেসে করা হয়েছে 41.93 কিউবিক ফিট বা 33.54 ব্যাগ। খরচ
14,087 টাকা। বালির খরচ 14,676 টাকা। এখানে আর স্টোন চিপ নেই। তাহলে টোটাল দেওয়াল গাঁথনিতে খরচ হচ্ছে ইটের দাম 69,366 এবং সিমেন্ট বালি 28,763 টাকা। টোটাল 98,129 টাকা। খুব ভাইটাল একটা পার্ট গেল। এরপরে হচ্ছে লিন্টেল এবং সাজা। আমরা কিন্তু দেওয়ালটা, এর আগে যে দেওয়ালটা করলাম এটা কিন্তু 8 ফিট ধরেছে, অর্থাৎ আপ টু লিন্টেল, যেহেতু পার্টে পার্টে দেখানো হচ্ছে। এবার হচ্ছে লিন্টেলের খরচা। লিন্টেলের যে খরচা, লিন্টেল এবং ছাজা একসাথে ধরা হয়েছে। 10 ইঞ্চি থিক আউটার ওয়াল, সেটা কিউবিক ফুটে হিসেবে হয়। তার লেন্থ 6 ফিট ধরা হয়েছে লিন্টেল। তার কারণ হচ্ছে জানালাটা 4 ফিট ওপেনিং, তার সাথে জানালার বাইরে যে ছাজা হচ্ছে, যেটা অনেকে সানসেট বলে, আসলে সানসেট তো ওটা নয়, ওটাকে ছাজাই বলা হয়। সানসেট জিনিসটা আলাদা, ছাজা জিনিসটা আলাদা। টেকনিক্যাল ভাষায় ছাজা বলা হয়। সেই ছাজা যে মাপটা হচ্ছে দু সাইডে 6 ইঞ্চি করে বাড়ছে জানালা। তাহলে জানালা যদি 4 ফিট হয়, তাহলে 6 ইঞ্চি দুদিকে বাড়ার ফলে ছাজার মাপ হয়ে যাচ্ছে 5 ফিট। এবার 5 ফিট ছাজাটাকে ধরে রাখার জন্য আরও 6 ইঞ্চি করে বাড়িয়ে লিন্টেল দেওয়া হচ্ছে 6 ফিটে। তাহলে লেন্থ হচ্ছে লিন্টেলের 6 ফিট, চওড়া হচ্ছে বাইরের দেওয়া আছে এই যে 10 ইঞ্চি থেকে আউটার ওয়ালে, সেই কারণে 10 ইঞ্চি, এবং হাইট 6 ইঞ্চির বা 0.5 ফিট। তাহলে টোটাল ভলিউম হলো 2.5 টু 10টা ধরা আছে, কারণ 9টা জানালা আছে আর একটা মেন দরজা আছে। তাহলে 10টায় টোটাল ভলিউম আসছে 25.2। এরপরে 5 ইঞ্চি ঠিক ইনার ওয়াল। ইনার ওয়ালে 3টে দরজা আছে, ইনার ওয়ালে 2টো দরজা ধরা আছে। কারণ হচ্ছে টয়লেটের যে দরজাটা, টয়লেটের মাথায় একটা এমনি স্ল্যাব দিতে হচ্ছে, সেই কারণে টয়লেটের কোনো আলাদা করে লিন্টেল দেওয়া হয়নি। তাহলে ইনার ওয়ালে দুটোর ক্ষেত্রে 4.5, 4 ফিট 6 ইঞ্চি। এখানে আর ছাজা নেই, তাই 6 ফিটের লিন্টেল দেওয়ার দরকার নেই। আমার নর্মালি 3.5 ফিট করে দরজা দেওয়া আছে। বেডরুমের যে দরজা 3.5 ফিট করে ধরা আছে, সেখানে 1 ফিট টোটাল বাড়ানো আছে, অর্থাৎ দুদিকে 6 ইঞ্চি করে বাড়ানো আছে। 4.5 ফিট লিন্টেলের মাপ নেওয়া আছে। চওড়া হবে 5 ইঞ্চি এবং হাইট হবে 6 ইঞ্চি। টোটাল 0.95, দুটো আছে, দুটো মিলিয়ে হবে 1.9। এরপর হচ্ছে আরসিসি ছাজা। ছাজার ক্ষেত্রে 18 ইঞ্চি চওড়া, অর্থাৎ জানালা থেকে 18 ইঞ্চি বাইরের দিকে বেরিয়ে থাকবে, ঝুলে থাকবে, এবং 4 ইঞ্চি অন ওয়াল সাইড, অর্থাৎ দেওয়ালের দিকে 4 ইঞ্চি থাকবে এবং বাইরের দিকে থাকবে 2 ইঞ্চি। তবেই স্লোপটা হবে, ট্যাপার হবে। এটাও কিউবিক ফুটে ব্যবহার করা হয়। লেন্থ 5 ফিটের, উইথ বা চওড়া 1.5 ফিট বা 18 ইঞ্চি, এবং হাইটটা 3 ইঞ্চি অ্যাভারেজ ধরা আছে। অর্থাৎ 4 ইঞ্চি যেহেতু গোড়ার দিকে এবং বাইরে যেহেতু 2 ইঞ্চি, তাই অ্যাভারেজে 3 ইঞ্চি ধরা হয়েছে। তাহলে এর ভলিউম আসছে 1.88। টোটাল 10টা ছাজা মিলিয়ে 18.8। তাহলে টোটাল ওয়েট ভলিউম ছাজা লিন্টেল মিলিয়ে আসছে 45.9। এটাকে ড্রাই ভলিউমে কনভার্ট করা হয়েছে 1.54 দিয়ে গুণ করে, যেটা হয়েছে 70.69। কংক্রিট গ্রেড ইউজ হয়েছে M20। সিমেন্ট টোটাল লাগছে 10.28 ব্যাগ, যার মূল্য হচ্ছে 4,318 টাকা। স্যান্ড লাগছে, অর্থাৎ বালি লাগছে 1,350 টাকার, 19.28 কিউবিক ফিট। স্টোন চিপ লাগছে 38.56 কিউবিক ফিট বা 2892 টাকা। বার লাগছে, অর্থাৎ রড লাগছে 10 ডায়া লিন্টেলের মেন বার যেটা, সেটা লাগছে টোটাল 7.38 নাম্বার, অর্থাৎ অ্যামাউন্টে হলে 4,797 টাকা। স্টিরাপ দু রকমের আছে। বাইরের জন্য হচ্ছে 8/4, কারণ লিন্টেলের কভার হচ্ছে 1 ইঞ্চি, কলমের কভার, বিমের কভার হচ্ছে 1.5 ইঞ্চি, লিন্টেলের কভার 1 ইঞ্চি দিলেও হয়। সেক্ষেত্রে 8/4, কারণ লিন্টেলের মাপ আছে 10/6 আউটার ওয়ালে। ইনার ওয়ালে 3/4 স্টিরাপ। টোটাল স্টিরাপ লাগছে 139টা। অন অ্যান অ্যাভারেজে 20 টাকা যদি পিস ধরা হয়, সেক্ষেত্রে 2780 টাকা টোটাল খরচা। ছাজার ক্ষেত্রে আমার টোটাল ছাজাটাই 8 ডায়া রড দিয়ে করা হচ্ছে এবং টোটাল অ্যাভারেজে ধরা হচ্ছে 10.51 পিস, যার খরচ 4,730 টাকা। তাহলে লিন্টেল আর ছাজার জন্য খরচা সিমেন্ট
বালি এবং স্টোন চিপে হচ্ছে ৮,৫৬০ টাকা এবং রডের ক্ষেত্রে ১২,৩৬০ টাকা, টোটাল ২০,৮৬৭ টাকা। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে আরসিসি কলম ফ্রম লিন্টেল টু রুফ, অর্থাৎ লিন্টেল থেকে ছাদ পর্যন্ত আরসিসি কলম। এখানে এই কলমের লেন্থ এবং উইথ 10 ইঞ্চ বাই 12 ইঞ্চ সেম, এবং হাইট হচ্ছে 2 ফিট 11 ইঞ্চ। তার কারণ হচ্ছে লিন্টেলটা আমরা 7 ফুটে দিয়েছিলাম, 7 ফুটের পরে আমরা টোটাল 11 ফুট ছাদের হাইট করেছি, অর্থাৎ রুম হাইট 10 ফিট 7 ইঞ্চি আমরা এখানে আগে দেখিয়েছি, এই যে 10 ফিট 7 ইঞ্চি, কিন্তু ছাদ সমেত ছাদটা 5 ইঞ্চি ধরা আছে, অর্থাৎ টোটাল 11 ফুটের ছাদের হাইট। তাহলে 11 ফুট টোটাল যদি হয়, 7 ফুট পর্যন্ত আমাদের লিন্টেল গেল, তারপরে 4 ফিট থাকছে, 4 ফিট থেকে 6 ইঞ্চি লিন্টেল বাদ দিচ্ছি, বাদ দিলে থাকছে 3.5 ফিট, 3.5 ফিট থেকে আরও আমরা 7 ইঞ্চি বাদ দিচ্ছি। ছাদের যে রুফের বিমটা থাকছে সেই বিমটা 12 ইঞ্চ টোটাল ঠিক উইথ, 12 ইঞ্চের মধ্যে 5 ইঞ্চি ছাদে যাচ্ছে এবং 7 ইঞ্চি নিচে ঝুলে থাকছে, সেই 7 ইঞ্চিটা বাদ দিয়েছি। খুব ভালোভাবে এটা বুঝতে হবে। টোটাল আমাদের লিন্টেলের ওপরে আমরা পাচ্ছি 4 ফিট বা 48 ইঞ্চ। ওকে, এবার আমরা এই 48 থেকে মাইনাস করছি লিন্টেল, কারণ লিন্টেলে আমরা রডটা ধরছি, কিন্তু কংক্রিটের ক্ষেত্রে আমরা লিন্টেলে কলমের কংক্রিট ধরছি না, কারণ ওটা আমাদের লিন্টেলের মধ্যেই ধরা হয়ে যাচ্ছে। তাই রডের ক্ষেত্রে কিন্তু আমরা 4 ফিট লেন্থ ধরবো, কংক্রিটের ক্ষেত্রে আমরা বাদ দেবো লিন্টেলের অংশকে, মাইনাস যে রুফ বিমটা থাকছে, রুফ বিমটা 5 ইঞ্চি কিন্তু ছাদে ঢুকলো আর 7 ইঞ্চি নিচে ঝুলছে, টোটাল 12 ইঞ্চি, তাহলে এখান থেকে 7 হবে মাইনাস। তাহলে টোটাল হচ্ছে কত, 48 থেকে 6 আর 7-এ 13 বাদ দিলে আসে হচ্ছে আমাদের 2 ফিট 11 ইঞ্চি বা 33 ইঞ্চি, 35 ইঞ্চি। বোঝাতে পেরেছি? 35 ইঞ্চি মানেই হচ্ছে 2 ফিট 11 ইঞ্চি, 35 ইঞ্চি প্লাস 13 ইঞ্চি, টোটাল হয় 48 ইঞ্চি। এটা হলো মেন গল্প। এবার এর ভলিউম 2.44, টোটাল আছে 9টা, টোটাল ভলিউম হবে 21.96, ওয়েট ভলিউম 21.96, ড্রাই ভলিউম 33.82, সিমেন্ট লাগছে 6.15 কিউবিক ফিট অথবা 5 বস্তা, স্যান্ড লাগছে সিমেন্টের যে কস্ট সেটা হচ্ছে 2100 টাকা, স্যান্ড লাগছে 9.23 কিউবিক ফিট যার খরচা 646 টাকা, স্টোন চিপ লাগছে 18.45 কিউবিক ফিট যার খরচ 1384 টাকা। বার ডিটেলস, মেন বার 16 ডায়ার 5720 টাকা লাগছে এবং 12 ডায়ার লাগছে 1665 টাকা এবং স্টিরাপ লাগছে 1890 টাকা। তাহলে রেস্ট অফ দ্য কলম করতে খরচা এখানে কিন্তু এই যে দেখাচ্ছি বার কিন্তু 4 ফিট ধরা আছে, যেটা আগে বললাম, এই যে 16 ডায়ার 4 ফিট করে ধরা আছে, 12 ডায়ার 4 ফিট ধরা আছে, কারণ বারের ক্ষেত্রে রডটা কিন্তু আমাকে দিতেই হচ্ছে লিন্টেলের ভেতর দিয়ে, কংক্রিট না যেতে পারে কিন্তু রডটা যাচ্ছে। তাহলে টোটাল সিমেন্ট, স্টোন চিপ আর স্যান্ডের মোট খরচ হচ্ছে 4130 টাকা এবং রডের খরচ হচ্ছে 9275 টাকা, টোটাল খরচ 13405 টাকা। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ব্রিক ওয়ার্ক লিন্টেল টু রুফ, অর্থাৎ এবার বাকি যে ব্রিক ওয়ার্ক ইটের কাজটা পড়ে আছে সেটা হবে। এটার ক্ষেত্রেও কিন্তু মাপ 2 ফিট 11 ইঞ্চি, কারণ ওপরে রুফ বিম বাদ যাবে এবং নিচে লিন্টেল বাদ যাবে। 10 ইঞ্চ থিক আউটার ওয়াল, লেন্থ 103.66 ফিট, উইথ 0.84, হাইট 2.91, টোটাল ভলিউম 253.38। 5 ইঞ্চ থিক ওয়ালের ক্ষেত্রেও সেম, লেন্থ হচ্ছে সেন্টার লাইন লেন্থ 57.75, উইথ 5 ইঞ্চি এবং যে হাইটটা 2 ফিট 11 ইঞ্চি বা 2.91, ডেসিমেলে কনভার্ট করা হয়েছে সেই জন্য 2.91, টোটাল আসছে 70.58। তাহলে দুটো মিলিয়ে মোট ভলিউম আসছে 323.96। সেমভাবে আগে যেরকম ইটের ক্যালকুলেশন করা আছে সেমভাবে করা আছে, করে এখানে টোটাল ইট লাগছে কতগুলো, 2970টা, খরচ হচ্ছে 32,670 টাকা। মর্টারের ক্ষেত্রে সিমেন্টের খরচ 6,636 টাকা এবং বালির খরচ 6,913 টাকা। তাহলে টোটাল খরচ হচ্ছে ইটের জন্য 32,670 এবং সিমেন্ট এবং বালির জন্য 13,549 টাকা, টোটাল 46,219 টাকা। এটা হলো ইটের বাকি অংশের কাজ, অর্থাৎ এখন অবধি ইটের টোটাল কাজ কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট যেটা আসছে আরসিসি রুফ বা ছাদের যে খরচ,
এটা খুব ভাইটাল এবং প্রত্যেকের এটা জানা অবশ্যই উচিত যে একটা ছাদ ঢালতে শুধু ছাদের কত খরচ। একদিকটা 28 ফিট, আর একদিকটা 25 ফিট এবং থিকনেস 5 ইঞ্চি বা 0.42 ফিট। টোটাল কিউবিক ফিটের ভলিউম 294। অ্যাকচুয়ালি এই এস্টিমেটের হিসেবগুলো কিউবিক মিটারে হয়, কিন্তু এটা একদম সোজাভাবে চলতি বাংলায় করা আছে বলে সব কিন্তু ফুটে দেখানো হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। টোটাল তাহলে 294 কিউবিক ফিট। ওয়েট ভলিউম, এটা ড্রাই ভলিউম বের করা হয়েছে 1.54 দিয়ে গুণ করে 452.76। সিমেন্ট লাগছে কত? 82.32 কিউবিক ফিট বা 66 বস্তা, যার মূল্য 27,720 টাকা। ডিটেল ক্যালকুলেশন কিন্তু ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যখন কলমে দেখানো হয়, সেই জন্য এর ভিতরে ডিটেলস ক্যালকুলেশন বলছি না। কেউ লিখতে চাইলে দেখতে চাইলে ভিডিও পজ করে দেখতে পারো, এবং কি কোনটা আছে সেটা যদি জানতে হয় তাহলে ভিডিওর শুরুতে একবার দেখে নেওয়ার জন্য বলবো। স্যান্ড ভলিউম 123.48 কিউবিক ফিট, খরচ 8,644 টাকা। স্টোন চিপের ভলিউম 246.96 কিউবিক ফিট, খরচ 18,522 টাকা। রড লাগছে মেন বার শর্টার স্প্যানে, অর্থাৎ যেদিকে ছোট সাইজ, অর্থাৎ 25 ফিটের যে দিক সেই দিকে 10 ডায়ার 125 mm সেন্টার টু সেন্টার। আমরা এটা সিঙ্গেল লেয়ারে করেছি, অর্থাৎ সিঙ্গেল জালি। তাহলে 25 ফিট ইন্টু 68 নাম্বার। 68 নাম্বার কেন? 28 ফিটের লম্বাতে আমরা দিচ্ছি এক একটা বার 25 ফিট করে লম্বা, অর্থাৎ যেদিকে 25 ফিট সেই দিকে ছোট যেটা স্প্যান সেটাই। তাহলে 25 ফিট লম্বা একটা বার। টোটাল আমাদের 28 ফিট আছে। 28 ফিটে যদি আমরা 5 ইঞ্চি দিয়ে ভাগ করি তাহলে এসে যাচ্ছে 68 নাম্বার। টোটাল আসছে 1700 ফিট বা 44 পিস। তাহলে মেন বার শর্টার স্প্যানে 10 ডায়ার 44 পিস। ডিস্ট্রিবিউশন বার লং স্প্যানে 8 ডায়া ইউজ করা হয়েছে 150 mm সেন্টার টু সেন্টার। এটা লাগছে 37 পিস, 37টা। এক্সট্রা টপ প্রত্যেকটা এজে দেওয়া হচ্ছে 10 ডায়া অল্টারনেট। ওকে, এবং ধরে নেওয়া হচ্ছে 150 পিস অফ 4 ফিট লং, অর্থাৎ যে এক্সট্রা টপ দেওয়া হচ্ছে 150 পিস ধরা হচ্ছে 4 ফিট করে লম্বা ধরে অ্যাভারেজে। কারণ যখন মিডিলে দেওয়া হবে কলমের গোড়ায় অর্থাৎ বিমের উপরে 4 4 8 ফিট কিন্তু দু সাইডে মিনিমাম থাকবেই। এটা L/4 বা L/5 হিসেবে ক্যালকুলেশন করা হয়। সেটা বিমের যে ভিডিও হবে, লোডের ভিডিও হবে, লোড বিয়ারিং ক্যাপাসিটি, সেই ভিডিওতে ডিটেলসে বলবো। আপাতত জাস্ট এটুকু জেনে রাখুন, মোটামুটি 4 ফুট দেওয়া হয়, 3 ফুট থেকে 4 ফুট দেওয়া হয় এক্সট্রা টপ। তাহলে দু সাইড কিন্তু একসাথেই থাকবে, অর্থাৎ 4 4 8 ফুট থাকবে। আমি এখানে 4 ফুট দেখিয়েছি, যেহেতু আমি হিসেবটা আলাদাভাবে করেছি তাই 4 ফিট ধরা আছে, সেই হিসেবে 150 ফিট ধরা আছে। এটা যদি আমার 8 ফিট করে হতো এটা 70-75 ফিটে নেমে আসতো, 70-75 পিসে নেমে আসতো। তাহলে টোটাল এখানে আমার 16 পিস লাগছে এক্সট্রা টপ 10 ডায়ার। তাহলে 10 ডায়ার টোটাল প্রাইস কত হচ্ছে? 39,000 টাকা, এবং 8 ডায়ার প্রাইস হচ্ছে 16,650 টাকা। তাহলে ছাদটা ঢালাই করতে মোট সিমেন্ট বালি সঞ্চিপের খরচা 54,886 টাকা, এবং বারের খরচা 55,650 টাকা। টোটাল খরচ হচ্ছে 1,10,536 টাকা। এটা হলো ছাদের খরচ। এরপরে আসছে আরসিসি স্টেয়ার, সিঁড়ির ঘর। সিঁড়ির ঘরের দুটো পার্টে ভাগ করা হয়েছে, এক হচ্ছে স্টেপ আর এক হচ্ছে ওয়েস্ট স্ল্যাব, ল্যান্ডিং স্ল্যাব, ইডিসি প্রভৃতি। স্টেপগুলো হিসেব করা হয়েছে কি লম্বা 3 ফুট করে, অর্থাৎ 3 ফুটের চওড়া একটা ধাপ, এবং চওড়া ট্রেড যেটা আছে যেখানে আমরা পা দিচ্ছি সেটা হচ্ছে 10 ইঞ্চি, এবং হাইটটা হচ্ছে 6 ইঞ্চি। তাহলে টোটাল ভলিউম একটা স্টেপের 1.26 কিউবিক ফিট। 20টা টোটাল স্টেপ আছে, 20টা স্টেপে টোটাল ভলিউম 25.2 কিউবিক ফিট। ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউম কনভার্ট করা হয়েছে 50.45। সিমেন্ট হচ্ছে 9.17 কিউবিক ফিট, অর্থাৎ 8 বস্তা, এবং স্টোন চিপ হচ্ছে 13.76 কিউবিক ফিট, যার মূল্য 963 টাকা। সিমেন্টের দাম 3360 টাকা। এবার স্টোন চিপ 27.52 কিউবিক ফিট, যার খরচ 2064 টাকা। বার ডিটেলস অর্থাৎ রডের ডিটেলস। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুল হয়ে গেল, সেটা হচ্ছে স্টেয়ারের স্টেপ হচ্ছে 25.2 কিউবিক ফিট প্লাস ওয়েস্ট স্ল্যাব, এটাকে 30% একটা অ্যাপ্রক্স ধরা হয়েছে, ধরে নিয়ে 7.56। এই দুটো যোগ করে আসছে 32.76, যেটাকে ড্রাই ভলিউম কনভার্ট করলে 50.45। আমি ডাইরেক্ট এখানে চলে গিয়েছিলাম এই স্টেপটা বাদ দিয়ে।
যাই হোক, আমরা ছিলাম স্টোন চিপে। স্টোন চিপ লাগছে 27.52 কিউবিক ফিট, যার খরচ 2064 টাকা। বার ডিটেলস, বার লাগছে, রড লাগছে। মেন বার স্লোপেতে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 10 ডায়ার এবং 26 ফিট ধরা হচ্ছে। সেটা হচ্ছে 10 ডায়ার এবং 26 ফিট ধরা হচ্ছে। তার কারণ হচ্ছে একটা স্লোপ 10 ফিট প্লাস 3 ফিট 13 ফিট, আরেক দিকে হচ্ছে 13 ফিট, টোটাল 26 ফিট। 150 mm বা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। টোটাল বার লেন্থ হচ্ছে 182 ফিট বা 5টা বার লাগছে। ডিস্ট্রিবিউশন বার 3 ফুটে, যেটা অর্থাৎ আর দিকে বারটা যেটা, সেটা হচ্ছে 8 ডায়ার। সেটা টোটাল 125 মিটার 125 mm সেন্টার টু সেন্টার। টোটাল লাগছে 189 ফিট বা 5টা বার লাগছে। এক্সট্রা টপ অ্যাট এজ 10 ডায়া, অর্থাৎ দু সাইডে এক্সট্রা টপ 10 ডায়া করে দিতে হচ্ছে। এই সিঁড়ির যে স্ট্রাকচারে যে কীভাবে রড বাঁধা হয় তার আলাদা ভিডিও আছে, আপনারা চ্যানেলে গিয়ে পরে দেখে নেবেন। এর লেন্থ হচ্ছে 5 ফিট ইচ, একটা 5 ফিট অ্যাভারেজে ধরা হয়েছে। এটারও ক্যালকুলেশন আছে, L/4 L/5 এর ক্যালকুলেশন হয়, সেটাও পরে অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। এবং এটা অল্টারনেট থাকছে, অর্থাৎ যেখানে মেন বার নিচে দিয়ে যাচ্ছে ওপর দিয়ে যাচ্ছে না, সেখানে কিন্তু এই অল্টারনেটিভলি এইটা দেওয়া থাকছে। এটার টোটাল খরচ হচ্ছে, টোটাল লাগছে 2 পিস, অর্থাৎ টোটাল 10 ডায়ার রডের খরচ হচ্ছে 4550 এবং 8 ডায়ার খরচ হচ্ছে 2250 টাকা। তাহলে টোটাল সিঁড়ি করতে খরচ হচ্ছে 6387 টাকা হচ্ছে সিমেন্ট বালি স্টোন চিপের খরচ এবং 6800 টাকা হচ্ছে রডের খরচ। টোটাল 13187 টাকা সিঁড়ি ঘরের খরচ হচ্ছে। এবার ফাইনাল কস্টটা দেখে নেওয়া যাক। প্রথম ছিল কি স্যান্ড ফিলিং এবং বিএফএস, যার খরচ হয়েছিল 28,978 টাকা। তারপরে হয়েছিল আরসিসি কলম 67,225 টাকা, আরসিসি প্লিন্থ বিম 46,063 টাকা। আর অনেকে আপনারা ভাবেন যে প্লিন্থ বিম অবধি ঘরটা করে রেখে দেবো, তাহলে সেটা যদি হিসাব করে দেখা হয়, টোটাল করা হয় এটা প্লাস এটা, টোটাল দেখুন 1,42,266 টাকা। তাহলে এই স্ট্রাকচারে আপনি প্লিন্থ বিম অবধি যদি করে আপাতত রেখে দিতে চান, তার জন্য খরচ 1,42,266 টাকা। আপনি যদি এরপরের কাজ করেন, কলম লিন্টেল পর্যন্ত রাখতে চান, তাহলে আরও 32,658 টাকা অ্যাড হচ্ছে। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট করে দেওয়া আছে। আপনি চাইলে যতদূর আপনি করতে পারবেন ঘরটা এখন আপাতত, সেই অনুযায়ী আপনি হিসাব করে নিন। টোটাল ফাইনাল যে কস্ট হচ্ছে তার সঙ্গে 10% ওয়াস্টেজ অ্যান্ড ক্যারি কস্ট ধরা হচ্ছে, অর্থাৎ মালটা বহন করার যে খরচা প্লাস নষ্ট হয়েছে এটা ওটা, সেই সমস্ত খরচা ধরলে টোটাল 51,326 টাকা এক্সট্রা ধরা হচ্ছে। এবং লেবার চার্জ, যেটা নর্মাল এখন মার্কেটের রেট হাওড়া হুগলি কলকাতার 150 টাকা পার স্কোয়ার ফিট, এটা কিন্তু প্লাস্টার বাদ দিয়ে শুধু ঢালাইয়ের ক্ষেত্রে। সেই লেবার চার্জ এখানে আসছে 1,14,000 টাকা। তাহলে টোটাল ফাইনাল কস্ট আসছে 6,78,593 টাকা। এটা হচ্ছে 700 স্কোয়ার ফিটের ক্ষেত্রে। তাহলে 700 স্কোয়ার ফিটে যদি এটা আসে, 1 স্কোয়ার ফিটে পার স্কোয়ার ফিটে খরচ কত? 969 টাকা আসছে 700 দিয়ে ভাগ করে। এবার এই ফর্মুলায় যদি ফেলা হয়, তাহলে 600 স্কোয়ার ফিটে একটা বাড়ির খরচ 5,81,400 টাকা, 700 স্কোয়ার ফিটে 6,78,300, 800 স্কোয়ার ফিটে 7,75,200, 900 স্কোয়ার ফিটে 8,72,100, 1000 স্কোয়ার ফিটে 9,69,000, 1100 স্কোয়ার ফিটে 10,65,900, 1200 স্কোয়ার ফিটে 11,62,800, 1300 স্কোয়ার ফিটে 12,59,700। এইভাবে আপনাদের এরিয়া অনুযায়ী আপনারা চাইলে ক্যালকুলেশন আলাদা করে নিতে পারেন। আপনাকে এই 969 টাকা পার স্কোয়ার ফিট ধরে নিতে হবে অ্যাভারেজে। আশা করি এস্টিমেটটা বোঝা গেছে। অন্য ভিডিওতে প্লাস্টার, ফ্লোরিং এই সমস্ত ডিটেলসগুলো নিয়ে আলোচনা করব। আপাতত এই ভিডিওতে এখান পর্যন্তই। কারণ কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা বানাতে আমাকে অনেক এফোর্ট দিতে হয়েছে। অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ তাদেরও এই ভিডিওটা অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিও।